জয়সলমেরের সোনার কেল্লা বাংলায় না হলেও বাঙালির খুবই আপন এটি। তার অন্যতম কারণ রয়েছে সত্যজিৎ রায়। অনেকেরই দেখা জীবনের প্রথম থ্রিলার সোনার কেল্লা, আর সেই সোনার কেল্লাকে কেন্দ্র করে জোকের ধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। জোকের ধন, সাগর দ্বীপে জোকের ধন এবং এরপর আবারও এলো সোনার কেল্লায় জোকের ধন, যার ট্রেলার বেরিয়ে গেছে। সোনার কেল্লা কথা উঠলেই প্রথমে মনে পড়ে যার কথা, সে হচ্ছে মুকুল। সেই মুকুল তো আজ আর ছোট নেই, সে বড় হয়ে গেছে। এখানে সত্যজিৎ রায়ের সেই ছোট্ট মুকুলকে দেখা যাবে মধ্যবয়সী চরিত্রে। মধ্যবয়সী মুকুলের পূর্বজন্মের কিছু স্মৃতি আবারও ফিরে আসছে। তার স্মৃতিকে ভর করেই পরশ পাথরের খোঁজে সোনার কেল্লায় মুকুলের ডেরায় মুকুলকে নিয়ে হাজির জোকের ধন ফ্র্যাঞ্চাইজির তিন মূর্তি বিমল, রুবি, কুমার, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী। সায়ন্তন ঘোষাল বলেন, জোকের ধন এবং সাগর দ্বীপে জোকের ধন দর্শক ভালোবেসেছেন। উদ্দেশ্য থাকে একটার থেকে আরেকটা স্কেল বাড়াবো। আশা করি সেটা হয়েছে। এই বছর সোনার কেল্লা ছবিটির সুবর্ণ জয়ন্তী, তাই আমরা সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানাতে চেয়েছি। বছর 50-এর মুকুলের পূর্ব স্মৃতি ফিরে এসেছে। বিমল, রুবি ও গৌতমের সঙ্গে সে আবার সোনার কেল্লায় পাড়ি দেয়। তবে এই ছবি ফেলুদার কোনো কাহিনীর সিকুয়াল নয়, এটুকু বলতে পারি। জয়সলমীরের সোনার কেল্লায় দিন 15 আউটডোর হয়েছে আমাদের। নস্টালজিয়া, অ্যাকশন, কমেডি সমস্ত কিছু রয়েছে। পরমব্রত এবং গৌরবকে অনেক অ্যাকশন করতে দেখা গেছে। 30শে মে মুক্তি পাবে এই ছবিটি, সোনার কেল্লায় জোকের ধন। ছবিতে আসছে নতুন চরিত্র, যেখানে অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। আরাবল্লীর ডাকাতের চরিত্রে দেখা যাবে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় ছবির শুটিং হয়েছে রাজস্থানের জয়সলমীরের শহরের বিখ্যাত সোনার কেল্লায়। হেমন্ত কুমার রায়ের লেখা গল্প অবলম্বনে এই সিরিজ এবারে রয়েছে বাড়তি চমক। সোনার কেল্লা স্মৃতি ফেরাবে এই ছবি। ছবির সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য। অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, আজ দিনটা ভীষণ স্পেশাল। জোকের ধন সুপারহিট হলো, ভালো লেগেছিল। সেকেন্ড পার্টেও করলাম, থার্ড পার্ট আরো বেশি স্পেশাল। সোনার কেল্লায় জোকের ধন বলে কথা। সোনার কেল্লা দেখেনি এমন বাঙালি সিনেমা প্রেমী খুবই কম। এই সময়টাই এই ছবিটা আসার আদর্শ সময়। পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায় সায়ন্তন যখন এলো রাজি হলাম। 2017 সালের জোকের ধন সেদিন মুক্তি পায়। সেদিন শাহরুখ খান, অনুষ্কা শর্মা ছবিও মুক্তি পেয়েছিল। ভেবেছিলাম আমাদের ছবিটা চলবে না, কিন্তু উল্টোটা হয়েছে। শাহরুখের ছবি ভালো হয়নি সেইবার। প্রচুর অ্যাকশন, বালির মধ্যে ডিগবাজি খেয়ে গৌরব আমি গড়াগড়ি খেয়েছি। তবে এইবার 30শে মে ছবিটি মুক্তি পাচ্ছে।